লার্নিং হ্যাভ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা এ ফ্রেশ পেয়ার অফ আইস গল্পটির 15.7 অনুশীলনীটি আলোচনা করব। আশা করছি এই ভিডিও লেসনটি তোমাদের সহায়ক হবে। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। চলো শুরু করি। 15.7 অনুশীলনীতে আমাদেরকে এই 5টি থিম বা বিষয় থেকে যে কোনো একটি থিম বেছে নিয়ে সেটির উপর একটি বর্ণনা লিখতে হবে। প্রথমটি হচ্ছে এ স্টারি নাইট বা একটি তারার রাত। দ্বিতীয়টি হচ্ছে এ রিভারসাইড হাউস বা একটি নদীর ধারের বাড়ি। তৃতীয়টি হচ্ছে এ গ্রিন ফিল্ড বা একটি সবুজ বা শ্যামল মাঠ। চতুর্থটি হচ্ছে এ ফরেস্ট বা একটি বন। এবং পঞ্চমটি হচ্ছে এ ওয়াইড ওপেন প্লেগ্রাউন্ড কন্টেইনিং এ ব্যানিয়ান ট্রি বা একটি বটগাছ সহ একটি উন্মুক্ত খেলার মাঠ। তোমার পছন্দ মতো থিমটি বেছে নিয়ে তুমি যখন লিখবে তখন বর্ণনায় সময়, স্থান, শুরু এবং শেষের উল্লেখ থাকতে হবে। সবচেয়ে ভালো হয় তোমার বর্ণনা যদি একটি গল্পের আকারে হয়। তোমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিষয়টির উপর গল্পটি লিখতে পারো। আর বাস্তব অভিজ্ঞতা না থাকলে কল্পনার সাহায্য নিয়ে সেই বিষয়টির উপর তুমি একটি গল্প তৈরি করতে পারো। আমরা আগের লেসনে এ স্টারি নাইট বা একটি তারার রাত নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিও লেসনে আমরা দ্বিতীয় থিম এ রিভারসাইড হাউস বা একটি নদীর ধারের বাড়ি নিয়ে একটি বর্ণনামূলক গল্প লিখব। আগামী লেসনে আমরা বাকি 3টি থিম নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। এই গল্পটি লেখার সময় আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন গল্পটি যদি অতীতে হয়ে থাকে তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে। আর গল্পটি যদি বর্তমানে হয়ে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। গল্পটি কার পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণ থেকে লেখা, অর্থাৎ গল্পটি কে লিখছে, ফার্স্ট পারসন নাকি থার্ড পারসন। আমরা এ রিভারসাইড হাউস বা একটি নদীর ধারের বাড়ির অভিজ্ঞতা নিয়ে গল্পটি লিখছি। এই অভিজ্ঞতাটি কার? যদি তোমার হয়ে থাকে তাহলে ফার্স্ট পারসন ব্যবহার করে লিখতে হবে। সেক্ষেত্রে তুমি আই, মি, মাই, মাইসেলফ ব্যবহার করে লিখবে। When I was a kid, my parents and I decided to visit my grandparents on a summer holiday. আমি যখন ছোট ছিলাম, আমার বাবা-মা এবং আমি গ্রীষ্মের ছুটিতে আমার নানা বাড়িতে বেড়াতে যাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। They lived in a small house in the countryside by a narrow, meandering river. তারা অর্থাৎ নানা নানি গ্রামের একটি সরু আঁকাবাঁকা নদীর পাশে ছোট একটি বাড়িতে থাকতেন। It was a cozy house with an open yard surrounded by bamboo fence. এটি ছিল বাঁশের বেড়া দিয়ে ঘেরা খোলা উঠানসহ একটি আরামদায়ক বাড়ি। Along the river banks were tall trees that provided shade on hot summer afternoons and tall grass that danced in the breeze. নদীর পাশ দিয়ে ছিল লম্বা লম্বা গাছ যা গরমের সময় দুপুরে ছায়া দিত এবং লম্বা ঘাসগুলি মৃদু বাতাসে হেলে দুলে নাচত। Every now and then, fluffy catkins would pop up as if to say hello. মাঝে মাঝে তুলতুলে কাশফুল দেখে মনে হতো আমাকে হ্যালো বলার জন্য দাঁড়িয়ে আছে। Every morning, I would wake up to the sound of birds singing and the gentle gurgling of the river. প্রতিদিন সকালে পাখির গান আর নদীর মৃদু কলকল শব্দে আমার ঘুম ভেঙে যেত। I had a perfect view of the river from the house. বাড়ি থেকে নদীর একটি নিখুঁত দৃশ্য আমি দেখতে পেতাম। I could watch the small boats glide by through the window.
আমি জানালা দিয়ে ছোট নৌকাগুলোকে ভেসে যেতে দেখতাম। The gentle breeze filled my lungs as I sat on the porch sipping coconut water. বারান্দায় বসে ডাবের পানি পান করার সময় মৃদু বাতাসে আমার বুক ভরে উঠত। At night, when it was time to go to sleep, crickets and frogs would entertain me with their humming chorus. রাতে যখন ঘুমানোর সময় হতো, ঝিঝি পোকা এবং ব্যাঙের গুনগুন আওয়াজ আমাকে বিনোদন দিত। My favorite pastimes were catching fish and swimming in the river. আমার প্রিয় বিনোদনগুলোর মধ্যে ছিল মাছ ধরা এবং নদীতে সাঁতার কাটা। The water was crystal clear and sparkled like diamonds in the sunlight. নদীর পানি ছিল স্ফটিকের মতো স্বচ্ছ এবং সূর্যের আলোতে হীরার মতো চকচক করত। My grandfather taught me angling and swimming. আমার নানা আমাকে বড়শি দিয়ে মাছ ধরা এবং সাঁতার কাটা শিখিয়েছিলেন। We used to have races to see who could swim the fastest to the other side. কে সবচেয়ে দ্রুত সাঁতার কেটে নদীর ওপার যেতে পারত সেটি নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা হতো। I often sat under the trees reading my favorite books. আমি প্রায় গাছের নিচে বসে আমার প্রিয় বইগুলি পড়তাম। But the most exciting part of the house was the swing that hung from a tree branch in my grandfather's yard. তবে বাড়ির সবচেয়ে আনন্দের জিনিসটি ছিল আমার নানার উঠানে একটি গাছের ডালে ঝুলানো দোলনা। I could spend hours swinging back and forth. আমি ঘন্টার পর ঘন্টা দোল খেতাম। It felt like riding a magic carpet. এটি জাদুর গালিচাতে চড়ার মতো মনে হতো। Those summer days at my grandfather's Riverside House were the precious days of my childhood. আমার নানার নদীর ধারের বাড়িতে গ্রীষ্মের সেই দিনগুলো ছিল আমার শৈশবের মূল্যবান দিনগুলি। It was a place where time stood still. এটি ছিল এমন একটি স্থান যেখানে সময় স্থির হয়ে থাকত। I felt like the luckiest kid in the world. আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বলে মনে হতো। The beginning বা আরম্ভ। বর্ণনাকারী একটি গ্রামে নদীর পাশে তার নানা বাড়ির বর্ণনা দিয়ে গল্পটি শুরু করে। The narrator begins the story by describing his grandfather's riverside house in a village. The end বা সমাপ্তি। বর্ণনাকারী আবেগাপ্লুত হয়ে গ্রীষ্মের ছুটিতে নদীর তীরে তার নানা বাড়িতে আনন্দময় দিনগুলোর স্মৃতিচারণ করে গল্পটি শেষ করে। The story ends with the narrator being nostalgic about the happy times he spent at his grandfather's riverside house during the summer holidays. Time বা সময়। গল্পটির সময় হচ্ছে গ্রীষ্মকালের একটি ছুটিতে যখন বর্ণনাকারী ছোট ছিল। The story takes place during a summer holiday when the narrator was a child. Place বা স্থান। গল্পটির স্থান হচ্ছে বর্ণনাকারীর নানা বাড়ি, যেটি ছিল গ্রামের একটি আঁকাবাঁকা নদীর পাশে। The story takes place at the narrator's grandparents' small house in the countryside, next to a meandering river. Characters বা চরিত্র। The characters in the story are as follows. গল্পের চরিত্রগুলো হচ্ছে নিম্নরূপ: The narrator, the child. বর্ণনাকারী যখন ছোট ছিল।
দ্য ন্যারেটরস প্যারেন্টস, বর্ণনাকারীর বাবা মা। দ্য ন্যারেটরস গ্র্যান্ডফাদার, বর্ণনাকারীর নানা। ইনসিডেন্টস বা ঘটনাগুলি। The narrator and his parents decide to visit his grandparents in the countryside. বর্ণনাকারী এবং তার বাবা মা গ্রামে তার নানা নানির বাড়িতে বেড়ানোর সিদ্ধান্ত নেয়। The grandparents' house is described with a cozy house, an open yard, and a meandering river nearby. নানা বাড়ির বর্ণনা করা হয়েছে এভাবে: একটি আরামদায়ক বাড়ি, একটি খোলা উঠান এবং পাশে একটি আঁকাবাঁকা নদী। The narrator describes the natural beauty of the countryside, including tall trees, tall grass, and catkins. বর্ণনাকারী লম্বা গাছ, লম্বা ঘাস এবং কাশফুল সহ গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছে। The narrator shares the daily routines and experiences, such as waking up to the bird songs, watching boats on the river, and sipping coconut water on the porch. বর্ণনাকারী প্রতিদিনের কাজ এবং অভিজ্ঞতা উপস্থাপন করে, যেমন পাখির গানে ঘুম থেকে জেগে ওঠা, নদীতে নৌকা দেখা এবং বারান্দায় বসে ডাবের পানি পান করা। The nights are filled with the sounds of crickets and frogs. রাতগুলোতে শোনা যেত ঝিঝি পোকা এবং ব্যাঙের আওয়াজ। The narrator's favorite activities include catching fish, swimming in the river, and reading under the trees. বর্ণনাকারীর প্রিয় কাজকর্মের মধ্যে রয়েছে মাছ ধরা, নদীতে সাঁতার কাটা এবং গাছের নিচে বসে বই পড়া। The story also describes the excitement of a swing in the grandfather's yard. গল্পে নানা বাড়ির উঠানে দোলনায় দোল খাওয়ার আনন্দ বর্ণনা করা হয়েছে। থিম বা গল্পের বিষয়। গল্পের বিষয়টি হচ্ছে নদীর পাশের একটি বাড়ি যেখানে বর্ণনাকারী খুব আনন্দে গরমের ছুটি অতিবাহিত করেছে। The theme of the story is a riverside house where the narrator spends blissful summer holidays. আজকে এ পর্যন্তই। আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।